মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী বলতে কি? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। ঈদে মিলাদুন নবী মানে নবীদের জন্মের ঈদ। নবীজির জন্মের আবার ঈদ আছে নাকি? ঈদ তো দুইটা। ঈদ কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। অতএব জন্মের কোনো ঈদ নাই, জন্মের কোনো কি নাই? ঈদ নাই। দেখেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। তারা আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। তাদের জীবনীতে আপনি খুঁজেন, তারা একজন সাহাবী এমন পাবেননি যারা জন্মদিবস পালন করছে, নাই। সাহাবীরা নাই, নবীর যুগেও কি করে নাই? পালন করে নাই। নবী যে পালন করতে বলেনও নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই। এর পরের যুগ খৈরুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমাদেরকে তিনটি যুগের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের যুগ, এর পরবর্তী তাবেঈনের যুগ, এর পরবর্তী তাবেঈনের যুগ, সালফে সালিহিন যেটাকে বলা হয়, এই তিন যুগকে বলা হয়। অতএব এই তিন যুগই হলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহর হাবিব বলছেন, মাইয়া ইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। এই মতভেদগুলো শুরু হয়েছে এই তিন যুগের পরে। তিন যুগের কি পরে? এই তিন যুগ সুন্দরভাবে চলেছিল। এই জন্য আমরা এটা নিজেরা পালন করব না, সাথে সাথে অন্য কেউ পালন করে বাধা দেব। কি দেব? বাধা দেব।